মুয়াবিয়া, মুয়াবিয়াকে চিনছেন তো সবাই? কে কে? এটা আমার না, এখানে হাদিস থেকে বলছি। মুয়াবিয়া চিনছেন নাকি? হিন্দার ছেলে। কার ছেলে? ডাইনি হিন্দা। কোন হিন্দা? ডাইনি হিন্দা। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা কলিজা ছিঁড়ে যে খেয়েছে। এটা সহজ কথা না। যার চেহারা দেখলে প্রিয় নবী বলছে তুমি হিন্দা আমার সামনে আসিও না, তার উপর লানত। ঠিক কিনা বেঠিক? ওই হিন্দার ছেলে হলো মুয়াবিয়া। মুয়াবিয়া হিন্দার ছেলে হলেও কিন্তু আবু সুফিয়ানের ছেলে না। কেননা আবু সুফিয়ানের আগে হিন্দাকে আরেকজনে বিয়ে করেছে। এই আরেকজনে বিয়ে করার পরে 4 মাস গর্ভে ছিল বা 3 মাস গর্ভে ছিল মুয়াবিয়া। তারপর আবু সুফিয়ানের ঘরে এসে 6 মাস পরে মুয়াবিয়ার জন্ম হয়। তাহলে এই সূত্রে মুয়াবিয়া কি সন্তান? আমাদের কথা না, এটা এই সূত্রে মুয়াবিয়া কি সন্তান? এবার বুঝে নিবে। মাওলা আলীর শানে যত হাদিস পাওয়া যায় অন্য কোন সাহাবীর শানে বলেন না, অন্য কোন সাহাবীর শানে। অতএব মাওলা আলা হলো সবার থেকে এক্সেপশনাল, আলাদা কিছু। ঠিক না বেঠিক? মাওলা আলীকে মানবেন, ভালোবাসবেন, কিন্তু সিদ্দিক আকবর, ফারুক আজম সহ ওনাদেরকে যদি কেউ অস্বীকার করে সেখান থেকেও সতর্ক থাকবেন। ঠিক কিনা? এখানে মানামানি তাদেরকে অস্বীকার করা নয়, হাদিসে যেটা পাওয়া যায় সেই বর্ণনাটা তুলে ধরা। এখানে বলা হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি গাউসে পাক যে ইমামকে মানতেন। কার কথা বলছি? বলেন না সবাই, কার কথা বলছি? ইমাম গাউসে পাক রাহমাতুল্লাহ আলাইহি যে ইমামকে মানতেন, মাযহাবি মাসালা ফলো করতেন, সেই ইমামের নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলতেছেন আলীর শানে যত হাদিস পাওয়া যায় অন্য কোন সাহাবীর শানে এত হাদিস নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি কিছু বর্ণনা ফেলে যাচ্ছি, এরপরে আসেন 4633 নম্বর বর্ণনা। 4633 নম্বর হাদিস আল মুস্তাদরাক থেকে বলছি, খেয়াল করবেন। হাদিসটা বলা হচ্ছে ক্বালা সামিতু আমির ইবনে সাআদ ইয়াকুলু ক্বালা মুআবিয়াতু লিসাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ইয়ামনাউকা আন তাসুব্বা ইবনা আবি তালিব। খেয়াল করবেন। ক্বালা ফাকালা লা আসুব্বু মা যাকারতু সালাসান ক্বালা হুন্না লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইলাল আখির। অনেক বড় হাদিস। আমি মূল কথাটুকুন বলছি। মুয়াবিয়া, মুয়াবিয়াকে চিনছেন তো সবাই? কে কে? এটা আমার না, এখানে হাদিস থেকে বলছি। মুয়াবিয়া চিনছেন নাকি? হিন্দার ছেলে। কার ছেলে? ডাইনি হিন্দা। কোন হিন্দা? ডাইনি হিন্দা। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা কলিজা ছিঁড়ে যে খেয়েছে। এটা সহজ কথা না। যার চেহারা দেখলে প্রিয় নবী বলছে তুমি হিন্দা আমার সামনে আসিও না, তার উপর লানত। ঠিক কিনা বেঠিক? ওই হিন্দার ছেলে হলো মুয়াবিয়া। মুয়াবিয়া হিন্দার ছেলে হলেও কিন্তু আবু সুফিয়ানের ছেলে না। কেননা আবু সুফিয়ানের আগে হিন্দাকে আরেকজনে বিয়ে করেছে। এই আরেকজনে বিয়ে করার পরে 4 মাস গর্ভে ছিল বা 3 মাস গর্ভে ছিল মুয়াবিয়া। তারপর আবু সুফিয়ানের ঘরে এসে 6 মাস পরে মুয়াবিয়ার জন্ম হয়। তাহলে এই সূত্রে মুয়াবিয়া কি সন্তান? আমাদের কথা না, এটা এই সূত্রে মুয়াবিয়া কি সন্তান? এবার বুঝে নেবেন। এই মুয়াবিয়া যখন ক্ষমতায় আসলো, এই মুয়াবিয়া কি বললো দেখেন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত প্রিয় নবীর আপন মামু। খেয়াল করবেন, প্রিয় নবীর বংশগত দিক থেকে মামু। সাদ ইবনে আবি ওয়াক্কাস জান্নাতের শুভ সংবাদপ্রাপ্ত 10 জন সাহাবীর একজন। তিনাকে বলতেছেন মা ইয়ামনাউকা আন তাসুব্বা ইবনা আবি তালিব। সবাই আবু তালেবের সন্তান আলীকে গালি দেয়, তুমি কেন আলীকে গালি দাও না? মা মানা আকা, তোমাকে কিসে বাধা দেয়, কিসে নিষেধ করে? এই কথাটুকুন কোরআনে ইবলিস সম্পর্কে আছে। মা মানা আনতাসজুদা আছে তো, যে তোমাকে আদম আলাইহিস সালামকে সিজদা দিতে কিসে বাধা দেয়। এই ইবারতটা ঠিক সেম। তুমি কেন আদমকে সিজদা দিলে না? কিসে তোমাকে বাধা দিল? কোন অহংকার তোমাকে কাজ করলো? কি কি খেয়ালে তুমি আদমকে সিজদা করো নাই? তখন বলতেছেন আনা খায়রুম মিনহু, আমি আদম থেকে শ্রেষ্ঠ। নাউযুবিল্লাহ বলেন না। এটা কার কথা? শয়তানের, ইবলিসের কথা। আর এখানে হাদিসে বলা হচ্ছে মুয়াবিয়া সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন সবাই তো মিম্বারে মিম্বারে মেহরাবে মেহরাবে গালি দেয়, খুতবার মধ্যে গালি দেয়, তুমি কেন গালি দাও না? তখন তিনি বলতেছেন আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস মাওলা আলীর শানে যে হাদিসগুলো শুনেছি, সেই হাদিসগুলো যতক্ষণ আমার কানে থাকবে, মনে খেয়ালে ধ্যানে থাকবে, আমি আলীকে কখনো গালি দিতে পারবো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ।